সেই হায়দ্রাবাদের পাওয়ার হিটিং ব্যাটিং কোথায় গেল? সেই প্রথম ম্যাচে 286 রানের লক্ষ্য রাজস্থানের বিপক্ষে। তার পরবর্তী ম্যাচগুলো পরপর 4টা ম্যাচ তারা কিন্তু হেরে গেল এবং পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের স্থানে কিন্তু তারা আগেও ছিল, এখনো সেখানে আছে এবং তাদের নেট রান রেট আরো মাইনাসের দিকে চলে গেছে। এখন তাদের মালকিন কাবেয়া ম্যাডাম সে মনে ভাবছে কি বলবো, তাদের কি বলবো 23 কোটি 20 কোটির মতো প্লেয়ার ভর্তি করে রাখছি আমার টিমে, কি বলবো এভাবে তাকায় দেখতেছে প্লেয়ারদের, কি বলবো বলার কিচ্ছু নাই, কি বলার থাকবে। এত বড় বড় ব্যাটার সবাই ফ্লপ। অভিষেক শর্মা থেকে শুরু করে ট্রাভেসেট থেকে শুরু করে হচ্ছে নীতিশ কুমার রেড্ডির থেকে ক্লাসেন যদিও অল্প খেলার চেষ্টা করেছিল কিন্তু বেশি দূর টিকতে পারেনি, 29 রানে আউট হয়ে গেছে। তারপরে ঈশান কিষান যে প্রথম ম্যাচে শতক, বাপরে বাপ বড় শতক, কিন্তু পরবর্তী ম্যাচগুলা খালি ফ্লপের পরে ফ্লপ। এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদেরকে বা ঈশান কিষানকে কিন্তু রিলিজ করে দিয়েছিল, জানে যে 1-2টা ম্যাচ তার ব্যাট চলবে, বাদবাকি ম্যাচগুলো কিন্তু তার ব্যাট চুপই থাকবে। ঈশান কিষানের একটা মাত্র দিক ছিল যে ব্যাটে বিসিসিআই কে প্রমাণ করা যে সে একজন ভালো প্লেয়ার ছিল, তাকে কন্ট্রাক্ট থেকে কেন বাদ দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু ঈশান কিষান করে দেখাতে পারছে না। প্রথম ম্যাচে শতকের পরে পরপর 4টা ম্যাচ ফ্লপ। এদিকে জিটির গুজরাট টাইটান এর সম্পর্কে যত কম বলা যায়, প্রশংসা করা যায় তত কম হবে। কি দুর্দান্ত মিয়া ম্যাজিক, 17 রান দিয়েছে 4 ওভারে 4টা উইকেট। তার মধ্যে ডট বল কতগুলো? 17টা ডট বল, 4টি খানি কথা না। এটা টি20 ম্যাচ চলছে, ওয়ান ডে ম্যাচ না। টি20 ম্যাচে 4 ওভার টোটাল 24 বলের মধ্যে 17টা বল ডট, মাত্র 17 রান খরচা করে 4টা উইকেট। ট্রাভিস হেড, অভিষেকের মতো ধোঁয়াদার ব্যাটিংকে কিন্তু তাদের দুর্গ কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছে। এই হলো সানরাইজার্স হায়দ্রাবাদের বলে ব্যাটিং ধম্ব, এই হলো তাদের বলে ব্যাটিং পাওয়ার। কোথায় গেল তাদের ব্যাটিং পাওয়ার? না বোলিংয়ে তাদের কোনো কিছু হচ্ছে। 60টা বোলিং ইউজ করেছে, 60টা বোলার এই জিটির বিরুদ্ধে, তাও উইকেট নিতে পারেনি। অভিষেক শর্মাকে দিয়ে বোলিং করিয়েছে, 18 রান, 1 ওভারে 18 রান নিয়েছে অভিষেক শর্মার ওভারে। পার্ট টাইম বোলারকে দিয়ে ইউজ করিয়েছে, কিন্তু তাদের মাথা কাজ করতেছিল না প্যাট কামিন্সের যে কাকে দিয়ে করাবে। মোহাম্মদ শামি 2 উইকেট নিলেও শেষ রক্ষা কিন্তু করতে পারেনি, 7 উইকেটে হারতে হয়েছে তাদের। এদিকে যদি জিটির বোলিং এর কথা বলি, সাই কিশোর 2 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 2 উইকেট। জিটির বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট, ওভারঅল দেখলে একদম দুর্দান্ত পারফরমেন্স কিন্তু তাদের। এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কিন্তু গুজরাট টাইটান কিন্তু বসে আছে। তো তোমাদের কি মনে হয় পরপর 4টা ম্যাচ হারার পর সানরাইজার্স হায়দ্রাবাদ কি কামব্যাক করতে পারবে, নাকি তারা পয়েন্ট টেবিলের শেষের স্থানেই কিন্তু এই বছর পড়ে থাকতে পারে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে চাইব।